নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চন্দনা ফুড হাবে সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি সজনা ফুলের পকোড়া করব। তো বন্ধুরা, আজকে আমি সজনা ফুল নিয়ে চলে এসেছি। আর এই ফুলটা কিন্তু কেনা নয়, এটা বাগান থেকে কুড়িয়ে নিয়েছি, একদম টাটকা ফুল। তো এই ফুলের আজকে পকোড়া করব। ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই পকোড়ার জন্য এখানে একটা পেঁয়াজ একদম মিহি মিহি করে সরু করে কেটে নিয়েছি, আর 1 চামচ আদা বাটা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু কালো জিরে, আর এখানে 2 চামচের মতন চালের গুঁড়ি আছে, আর 100 গ্রামের মতন বেসন নিয়ে নিয়েছি। তো এখানে একটা ডেস্কি নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনটা দিয়ে দিলাম। এবার এই প্লেটের মধ্যে যা যা আছে উপকরণ আমি সব দিয়ে দিচ্ছি। অল্প করে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা যে যেরকম খাবেন সেরকম দেবেন। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চিমটের মতন খাবার সোডা দিয়ে দিচ্ছি। সোডাটা দিলে খুব খাস্তা হয়। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে বেসনের সঙ্গে। আর চালের গুঁড়িটা দিলে খেতে একদমই মুচমুচে হয়, তাই একটু চালের গুঁড়ি দিলাম। বেসনটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এতে অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে এইভাবে একটা ব্যাটার করে নিয়েছি। এর মধ্যে আমি এবার ফুলগুলো দিয়ে দেব। ফুলগুলো দিয়ে ভালো করে এতে মাখিয়ে নেব। ফুল দিয়ে মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল গরম করে এটা ভেজে নেব। কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পকোড়াগুলো ছাড়ছি। বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই বসন্তকালে নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি হয়, যেমন সর্দি কাশি, বসন্ত রোগ। এর থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে কিন্তু এই সজনে ফুল। আমাদের বাড়ির বড়রাও বলে যে সজনে ফুল এই সময় খাওয়া অবশ্যই দরকার। তাই বাজারে এখন সজনে ফুলের অভাব নেই, বাজার থেকে নিয়ে আসুন আর এইভাবে করে খান। এক সাইডটা হয়ে গেছে, এবার আমি এগুলো উল্টে দিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম পেঁয়াজির মতন। যেহেতু পেঁয়াজও দেওয়া আছে তাই খেতে অসাধারণ খেতে হয় এগুলো। তো এইভাবে আমি সবকটা ভেজে নিচ্ছি। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে আমাদের পাশে থাকবেন। আর যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো সব পকোড়াগুলো ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, গরম গরম মুচমুচে পকোড়া একদম রেডি। তো সন্ধেবেলা চায়ের সাথে মুড়ি দিয়ে খেতে একদম জমে যাবে।